নেমে গেছে একাধিক ছবি, পাইরেসির পরও দাপট রয়েছে তাণ্ডবের, জানাবো আপনাদের। ঈদের মাত্র 2 সপ্তাহ পার হলো, অর্ধ ডজন ছবিতে শুরু হয়েছিল ঈদ সিনেমার বাজার। একাধিক ছবি নেমে গেছে হল থেকে। তাণ্ডব উৎসব বাদে বাকিগুলোর অবস্থাও নাজুক। তৃতীয় সপ্তাহে এসেও সর্বাধিক হল নিয়ে দাপট বজায় রাখছেন শাকিব খান। রায়হান রাফির তাণ্ডব শুরু থেকেই চলছে বেশ, তবে শুরুতেই হোঁচট খায় আলোক হাসানের টগর। মুক্তির দুদিন পরই মাল্টিপ্লেক্স থেকে নেমে যায় ছবিটি। সিঙ্গেল স্ক্রিনও সুবিধা করতে পারেনি আদর আজাদ, পূজা চেরি অভিনীত এই ছবি। শুরুতে তাণ্ডবের পরে এগিয়েছিল সঞ্জয় সমাদ্দারের ইনসাফ, দ্বিতীয় সপ্তাহে এটিও পিছিয়ে পড়ে। আর এ সপ্তাহে তো অবস্থা বেগতিক। মিঠু খানের নীলচক্র দিয়ে পদ্মায় ফিরেছেন আরিফিন শুভ। সম্ভাবনা ও ঝুঁকি দুটোই ছিল, শেষ পর্যন্ত ঝুঁকিটাই বাস্তব হয়েছে। তৃতীয় সপ্তাহে এসে ছবিটির হল ও সংখ্যা তলানিতে নেমে গেছে বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকেও। এছাড়া সানি সানোয়ারের রিশা মার্ডার কর্মফল ছবিটি টুকটাক প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহে আলো ছড়াতে পারেনি, এটিও নেমে গেছে একাধিক মাল্টিপ্লেক্স থেকে। গতকাল শুরু হয়েছে ঈদের ছবির তৃতীয় সপ্তাহ। এ সপ্তাহে হল ও শো সংখ্যায় বেশি গিয়ে তাণ্ডব। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন 40টি শো চলছে ছবিটির, যদিও গত সপ্তাহে অঙ্কটি ছিল 46, অর্থাৎ কমেছে। শো কমেছে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসেও। এ দুটি মাল্টিপ্লেক্সে গত সপ্তাহে তাণ্ডবের শো ছিল যথাক্রমে 9টি ও 13টি। এ সপ্তাহে তা কমে রয়েছে 6টি ও 8টিতে। তবে শো কমলেও সেগুলিতে দর্শকের সমাগম হচ্ছে। সিনেপ্লেক্সে ছবিটির গতকালের শোগুলো প্রায় হাউসফুল ছিল। চমকপ্রদভাবে ঈদের ছবি হিসেবে এগিয়ে গেছে তামিম নূরের উৎসব। ঈদের সবচেয়ে প্রশংসিত ছবিও এটি। শোবিজের তারকা থেকে সাধারণ দর্শক সবাই ছবিটির প্রশংসা করছেন। এর ফলে উৎসবের শো বেড়েছে হু হু করে। গত সপ্তাহে সিনেপ্লেক্সে ছবিটির শো ছিল 13টি, এ সপ্তাহে বেড়ে হয়েছে 19টি। ব্লকবাস্টার সিনেমাসে চলছে প্রতিদিন 4 শো এবং লায়ন সিনেমাসে 2টি। এদিকে দেশের বাজারে ঈদের ছবির আজ কমে গেলেও বিদেশে খুলেছে দুয়ার। যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রেক্ষাগৃহে এ সপ্তাহে চলছে তাণ্ডব। অন্যদিকে উৎসবের আমেজ আরো বেশি। গতকাল যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের 37টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি, যা দেশের চেয়েও ঢের বেশি। সংশ্লিষ্টদের প্রত্যাশা প্রবাসী দর্শকও ছবিটি সাদরে গ্রহণ করবে।